আজকের টপিকটা হচ্ছে আমরা কিভাবে লাইট চুজ করতে পারি। বেসিক কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো আমি। আপনারা এই ট্যাঙ্কগুলোর সাথে আমার আগে থেকে পরিচিত আছেন। এটাতে আমি ডিআইওয়াই লাইট ইউজ করতেছি, আমি কমার্শিয়াল লাইটের দিকেও যাব। তো ডিআইওয়াই লাইটের জন্য সবথেকে বেস্ট ট্যাঙ্কের সাইজ হাইট হবে 12 ইঞ্চি। যদি আপনি 12 ইঞ্চির ঊর্ধ্বে দিয়ে থাকেন, 15 ইঞ্চি 18 ইঞ্চি, তো আপনি ডিআইওয়াই লাইট দিয়ে কখনোই ভালো রেজাল্ট পাবেন না। এখন সেটা ভিন্ন কথা যে আপনি স্ট্রিপ আরও বাড়ায় দিচ্ছেন, বাট নর্মালি একটা ডিআইওয়াই লাইট যদি কেউ তৈরি করে, 4টা হোয়াইট, 2টা ব্লু, 2টা রেড, 2টা গ্রিন, এইভাবেই তৈরি করে। তো নর্মালি যারা তৈরি করে তাদের কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন, বেস্ট সাইজ হচ্ছে হাইট 12 ইঞ্চি। আপনি যখন 15 ইঞ্চি দিবেন একটা হাইট, ট্যাঙ্কের হাইট যদি 15 ইঞ্চি হয়, এই স্ট্যান্ডটা 3 ইঞ্চি বা 4 ইঞ্চির মতো হবে। তো প্রায় 18 ইঞ্চি এরকম একটা হাইট হয়ে গেল ট্যাঙ্কের। তো 18 ইঞ্চি হাইট দিয়ে কখনোই আপনার ট্যাঙ্ক কভার করবে না, পর্যাপ্ত আলো পাবে না নিচে। আর নিচে যদি আলো না পায় তাহলে সেম প্রবলেম, এরকম পাতা দেখবেন যে খাইয়ে ফেলছে কেউ না কেউ মনে হবে। বাট এটা আলোর কারণে অনেক সময় হয়, নিউট্রিশন হয়, বাট এটা সব সময় যখন আমি ফেস করছি আমার আলোর কারণে। তো আমার এই ট্যাঙ্কটাতে আপনার স্ট্রিপগুলো দেখতেই পারতেছেন কতগুলো দেওয়া আছে। টোটাল মনে হয় 11টা স্ট্রিপ দেওয়া আছে এটাতে। তো 11টা স্ট্রিপ দেওয়ার পরও আমি এক্সট্রাভাবে এখানে নিও হিলিওস ইউজ করতেছি। এটাতে ওই যেটা দেখতে পাচ্ছেন X7 একটা লাইট ইউজ করতেছি, কারণ এখানকার আলোটা না অনেক কম। আমি লাইটটা অফ করি, আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন আলোটা অনেকটা কম, ব্রাইট কম, যার কারণে এটা সমস্যাটা হয় কি, ওই নিচের দিকে আলো যায় না, তখন খুবই সমস্যা হয়ে যায়, প্লান্টসগুলো নষ্ট হয়ে যায়। যেমন এই রোটালা গ্রিন এই সমস্যাটা আমি দেখছিলাম, তো এই লাইটটা অ্যাড করার পর তখন আর এই সমস্যাটা হয় নাই। আমরা যদি এখন কমার্শিয়াল লাইটের দিকে শিফট করি, যেমন এই ট্যাঙ্কটা আপনার 18 ইঞ্চি হাইট আছে, ঠিক আছে। আমি আপনাদের দেখানোর সাথে ইঞ্চি ফিতা নেই। এই যে আসলে দেখা যাচ্ছে না, এখন দেখতে পাচ্ছেন 18 ইঞ্চি আছে। এই ট্যাঙ্কটার মূল সাইজ হচ্ছে 24, হাইট হচ্ছে 18। এখান থেকে আবার যে লাইটটা আছে, লাইটটা প্রায় আমার 1 ফুটি বা যেই বলেন আর কি, এরকম একটা উচ্চতায়। এই ডিআইওয়াই লাইটের থেকে এটা কিন্তু অনেক উচ্চতায় আছে। আমি যদি চাই এটা আরও আপ করতে পারবো। আর এটার পাওয়ার অনেক, লুমিন অনেক, এটা 105 ওয়াটের একটা লাইট। তো এই লাইটটা দিয়ে আমি পারবো। এখন আপনি আমার সাথে তর্ক করতে পারেন যে ভাই, আমি যদি সেম এরকম আপনার ডিআইওয়াই লাইট যদি 2টা ইউজ করি, সম্ভব কিনা? ভাই কখনোই সম্ভব না। যদি ওরকম হইতো তাহলে আমি নাহিদ কখনোই 22,000 টাকা দিয়ে লাইটটা ভাই নিতাম না, আমি ডিআইওয়াই লাইটেই থাকতাম। তো ট্যাঙ্কের অবস্থা কিছুটা খারাপ, পিছন দিকের প্লান্টসগুলো ট্রিম করা হয়েছে, কিছু আপনার প্লান্টস নষ্ট হয়ে গেছে, এটা নতুনভাবে সেট আপ দিব, বাট দেওয়া হচ্ছে না। সামনের দিকে প্রায় যেরকম ওরকমই আছে, সামনে এই সাইডটা ঠিকই আছে, বাট পিছন দিকে একটা সমস্যা। তো এটা প্লান্টস লাগানোর পর ঠিক হয়ে যাবে। এটা দেখতেই পারতেছেন যে আলোটা কীরকম ব্রাইট। এটা একটা গেল। এই ট্যাঙ্কটার সাইজ হচ্ছে 15, এটা হচ্ছে স্কোয়ার 15, সরি এটা 18 আছে, 18, 15, 18 এই ট্যাঙ্কটা। এটা তো আমি নেটলিয়ার লাইট ইউজ করতেছি, আপনারা কালার দেখতেই পারতেছেন যে কীরকম আসছে। তো এই একটা গেল। এটা হচ্ছে কমার্শিয়াল লাইট, এটা তো নেটলিয়ার লাইট। এখানে দেখতেই পারতেছেন প্লান্টসের কালার, এটা নিয়ে আসলে
আলাদাভাবে বলার মতো কিছু নাই। আমি নর্মালি আপনাদের সাথে পিক যেরকম শেয়ার করি সেম ওরকমই। প্লান্টস ট্রিম করা হয়েছে, যার কারণে প্লান্টসের অবস্থা ভালো না। আর এগুলা প্লান্টস এমনিতেই একটু লাইট কম বেশি হলে সমস্যা করে। এটা চলে গেল। এই ট্যাঙ্কটা আমার অনেক পুরনো, যেটা আমি ডিআইওয়াই লাইট দিয়ে করছি। এটার বয়স 2 বছর মনে হয় প্লাস, 2 মাস বা 3 মাস চলতেছে। তো এটা আমি নষ্ট করে দেবো, যার কারণে এটাতে জাস্ট কোনোরকমভাবে রাখা হয়েছে এই লাইটটা। নর্মাল যে আমাদের ভালো লাইটগুলো পাওয়া যায় বাজারে, ক্লিক বা অন্য যে ব্র্যান্ডেরগুলো, সেই লাইটগুলো। তো এটা দিয়ে এটা পর্যাপ্ত আলো হয় এবং রোটেলা গ্রিন, মানে গ্রিন টাইপ যে প্লান্টসগুলো সেটার যে কালারটা, এটা খুবই সুন্দরভাবে ধরে রাখতে পারে। এটা তো CO2 দেওয়া আছে। এটা হচ্ছে 36-18 ট্যাঙ্ক। এটাতে আমার সবথেকে পছন্দের লাইট কুইক একুয়া L সিরিজের লাইট দেওয়া আছে এই জায়গায়। এখানে আপনারা দেখতেই পারতেছেন, যদিও ট্যাঙ্কগুলোর অবস্থা বেহাল, এগুলোর হিসাব বাদ দেন, নর্মালি আপনারা লাইটটাকে দেখেন। তো এখানে দেখতেই পারতেছেন যে প্লান্টসের কালার কীরকম আসে, গ্রোথ কীরকম, তো বোঝা যায়। এটা হচ্ছে রোটেলা ব্লাড রেড, একুয়া ডার্ক, তারপরে হচ্ছে এই যে লুবিলিয়া, পিনাটিফিডে UK। তো প্রতিটা প্লান্টস হয়তো আপনারা বুঝতে পারতেছেন। অ্যারোমেটিকাও মিনি প্লাস, মানে রেড কালার হয়ে গেছে বলা যায়। তো ভাই, আপনি যখন কমার্শিয়াল লাইট ইউজ করবেন তখন আপনি হাইটটা 18 ইঞ্চি সুন্দর মতো করতে পারেন। বাট এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে যে আপনার কমার্শিয়াল লাইটের যদি আবার পাওয়ার কম হয়ে থাকে, তা আপনি কখনোই হাইট বেশি করে আবার সন্তুষ্ট হইতে পারবেন না। যেমন এই লাইটটা আমার 95 ওয়াটের এই লাইটটা। এটা ট্যাঙ্ক থেকে ডিস্টেন্সটা দেখেন 6 ইঞ্চির কাছাকাছি হয়তো বা এই ডিস্টেন্সে আছে। আবার ট্যাঙ্ক আছে 15 ইঞ্চি। তারপর দেখেন পর্যাপ্ত ব্রাইট আলো, আপনারা বুঝতেই পারতেছেন। তো আমাদের যে কোনো একটা ডিসিশন আমরা নিই না কেন, আমাদের অবশ্যই বুঝতে হবে যে আমাদের কোন ট্যাঙ্কের জন্য কোনটা প্রযোজ্য। ডিআইওয়াই লাইট দিয়ে 15 ইঞ্চি ট্যাঙ্ক করাটা অনেকটা টাফ হয়ে যায়। 12 ইঞ্চি ট্যাঙ্কে ভালো রেজাল্ট পাবেন, এটা আমি বলতে পারবো আপনাদেরকে। তাই লাইট চুজ করতে গেলে আপনাদের দেখতে হবে ওয়াট, লুমিন, তারপরে দেখতে হবে যে ওই লাইটটা কতটুকু মানে ট্যাঙ্ক কভার করার জন্য সক্ষম। সোজা বাংলা হিসেবে যদি আমার কাছে কেউ জানতে চায়, ডিআইওয়াই লাইট যদি কেউ ইউজ করে থাকেন বা ইউজ করতে চান, সেম এই যে আমার এই ট্যাঙ্কটা 18-12 ট্যাঙ্ক, ঠিক আছে। এখানে ডিআইওয়াই লাইট আছে, 11টা স্ট্রিপ আছে এই জায়গায়, আবার একটা নিও হিলিওস ইউজ করতেছি। এই ট্যাঙ্কটা পারফেক্ট। সেম এখানেও, এটা যেহেতু গ্রিন কালার বেশি তাই এখানে একটু রেডিশ ভাবটা কম দরকার, তাই X7টা দিয়েই কভার করতেছি। তো এরকম ট্যাঙ্ক যদি হয় তাহলে আপনারা ডিআইওয়াই লাইট করতে পারেন, কমার্শিয়ালে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই। যদি আপনাদের হাইট 15 ইঞ্চি 18 ইঞ্চি হয় তাহলে অবশ্যই কমার্শিয়াল লাইটেই যেতে হবে। অন্য লাইটে গেছেন শুধু প্যারা, এলই আপনার ভালোভাবে পার্লিং হবে না। তো অবশ্যই আপনারা যেখানে ইনভেস্ট করবেন সেটা চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবেন। তো এই ছিল আজকের ভিডিও টপিক, আর এক্সট্রাভাবে বলার মতো কিছু নাই ভিডিওতে। আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমাদের কোন ট্যাঙ্কের জন্য বা কতটুকু হাইটের জন্য কোন লাইটটা পারফেক্ট।